তারপরে হলো ক্যান্টিন ডাইনিং হলো যে সম্ভব তাকে দিয়ে খাওয়ানোর নিয়ম খাওয়াইতে হয়, অনেক কিছু বলছে। এগুলো আলোচনা অনেক কিছু হওয়ার পরে তারা হলো খাতায় সে যেমন কোনোদিন 3-4 দিন আসে খাইতো, হাতি আসছে না খাইতে আসে, ওই দিন ওরা লিখতো যে লেখেন, রেখে রাখেন, আপনার দুজন খাইছেন, আপনার টাকা দিয়ে সাথে গেছে, ভাই আমার লিখে রাখেন। তখন ওনার সামনে সে নিজে লিখতে আগস্ট মাসের 20 তারিখ থেকে 2000 নির্বাচনের মাসখানে কোন টাকা দিয়ে নির্বাচিত হওয়ার 3-4 দিন পর থেকে ফ্রি করছে। পরশুদিন টাকা কালকে দিচ্ছি। প্রথম মিটিং এর সময় সবাই ছিল, আপনার 2-3 দিন মাস ছাড়া বাকি সবাই ছিল। হ্যাঁ, পরবর্তী জানাইছে ভাই, এই 2 ভাই জানিয়েছে। পরবর্তী বাসায় হলো ওনারা 4-5 জন গেছিল, 2 ভাই, জিএস, এই যে 5-6 জন গেছিল। আছে না মেহেদি মেহেদি গেছিল, স্যারের মেয়ে বসা হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি কাজী নজরুল ইসলাম হলের ক্যান্টিনের মালিক বলছি। ইমন ভাই আমার কাছ থেকে যত টাকা আগে খাবার খেয়েছেন সমস্ত পরিশোধ করে দিয়ে দিয়েছেন। ওনার প্রতি আমার কোনো অভিযোগ, কোনো দাবি দেওয়া, কোনো কিছু নেই। সব টাকাই পরিশোধ করে দিয়ে দিয়েছেন, হিসাব করে সমস্ত টাকা দিয়ে দিয়েছেন। উনি আমাকে যে কথা আসছে, যে হুমকি ধান মানে দিয়েছে, উনি ওইভাবে এইরকম কোনো কিছু আমার সাথে করেনি। বলেন। নিউজে আসছে যে উনি হচ্ছে আপনার কাছে ফাও খাইছেন, এটা কি উনি না না, এখন যা খাবার খেয়েছে সবগুলোই পরিশোধ করে, ওনার প্রতি আর কোনো খাওয়া প্রশ্নই আসে না। সব টাকাই তো দিয়ে দিয়েছিল, কিন্তু আর সমস্যা নেই। আর উনি হচ্ছে উনি আপনার কাছে বাকি খাইছেন? বাকি যে টাকা হিসাব করে সমস্ত টাকাই দিয়ে দিয়েছেন। ওনার প্রতি আর কোনো আমার দাবিও নেই, কোনো অভিযোগও নেই। হ্যাঁ, ঠিক আছে। নিউজে আপনার নামে যে তথ্য করা হয়েছে উনি মিথ্যা, আপনাকে হিমকি নামকে দিয়ে খাইছেন, এটা মিথ্যা কি সত্যি? এখন আর কে কি নিউজে ছোট তোর আমাকে জিজ্ঞেস করলে এখানে আমি জানিও না এই ব্যাপারে। ওইভাবে কি বলছে না বলছে আমার সাথে কথা বলে নাই। অনেকে এটা জানতে চাইছে যে উনি খাইছে কিনা, বলছে হ্যাঁ খাইছে, কিন্তু ওটা আমাদের মিটমাট হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে দিতে। ঠিক আছে ভাই, টাকাটা দিয়ে দিচ্ছি। আমার তো বিশাল বড় সমস্যা হবে, হয়তো ঝামেলা করে ছাত্রবাদী দিতে পারে। আবার করলো ওই দোকান থেকে দুই দোকান করে আনছে, ওটা আমাকে শোনাইলো কয়েকবার। হ্যাঁ হ্যাঁ, না কিছু কিছু না খাস, সে তো টাকা দেয় নাই। স্যারের সামনে স্টেটমেন্ট দিয়ে আসছে, সে আমাকে খুব রিকোয়েস্ট করছে এবং বলছে, 2-3 বার করছে, এ বলতেছে এরকম করলে আমার জন্য খুব সুবিধা না, আমার জীবন নষ্ট হবে। বারবার বলছে ভাই একটু বলেন না, আমার একটা শেষ হয়ে যাবে, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ছাত্র রাখবে, বহুত কিছু। ভাই একটু বললে কি হবে? এটা আমি আমার বলছে কাউকে শোনাবো না, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আমাকে এখানে ব্যবসা করতে পারবো না, আমার ইয়ে বাতিল হয়ে যাবে, এই ধরনের কথা আমি স্যারকে বলে আসছি। আমার সে আমি থাকলে তার ডাইনিং সেক্রেটারি, তার সমস্ত দায়িত্ব তার, সে হলো আমার অনুমোদন বাতিল করে দিতে পারে, এগুলো বলছে।